নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। সকলকে আসন্ন উৎসবের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো চিকেন ভাজা চাপ। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় আছে, এইরকম মাপের পিস নিয়েছি। চাপের পিস একটু বড় হয়, তাই জন্য এইরকম মাপের পিস নিয়েছি। মাংসটা ধোয়াই আছে। এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতন, আর 7-8 কোয়া রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নেব। এখানে 100 গ্রামের একটু বেশি টক দই নিয়ে নিয়েছি, 8-10টা গোলমরিচ, কিছুটা জয়িত্রী, 4-5টা লবঙ্গ, 3টে ছোটো এলাচ, একটা স্টার অ্যানাইস নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। মশলাগুলো এর সঙ্গে যোগ করে দেব। একটু হালকা ব্রাউন করে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে কোনো সুগন্ধ আসে ততক্ষণ ধরে মশলাটা আমি ভেজে নেব। এটা মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এবং গন্ধ সব কিছুই যোগ করবে। বন্ধুরা, মশলাটা আমি হালকা করে সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এটা আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, ড্রাই রোস্টেড মশলাগুলো আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গ্রাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখানে মাংসগুলো একটু ছুরি দিয়ে চিড়ে দেব, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। যেহেতু বড় পিস, তাই জন্যে মশলা ঢুকতে একটু সুবিধা হবে, তাই জন্য এগুলো চিড়ে দিচ্ছি একটু। এখানে যে টক দইটা নিয়েছিলাম, টক দইটা আমি প্রথমে বাউলের মধ্যে ঢেলে দেব। একটা মিশ্রণ তৈরি করে নেব টক দইয়ের। এখানে কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি অল্প করে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের কমই আছে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের কম ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে গোলমরিচ দেওয়া আছে। এই মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে ড্রাই রোস্টের যে মশলাটা করেছিলাম, গুঁড়ো তৈরি করেছিলাম, সেইটা দিয়ে দেবো। সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব দইয়ের সাথে, সমস্ত মশলাটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছিলাম, পেঁয়াজ আদা রসুনটাও দিয়ে দেবো। এটাও দইয়ের মিশ্রণের সঙ্গে ভালো করে মিক্স করে নেব।
বন্ধুরা, এই মশলার এই মিশ্রণটা দই এবং অন্যান্য মশলা, পেঁয়াজ বাটা মাংসর মধ্যে আমি মিক্স করে দেব। তো ম্যারিনেশন করে আমি 3-4 ঘন্টা রেখে দেব। অল্প নুন যোগ করে দিচ্ছি। মশলাটা মাংসর সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে 3-4 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে আপনারা ফ্রিজেও রাখতে পারেন 3-4 ঘন্টা। বন্ধুরা, ফিরে এলাম 4 ঘন্টা পরে। মাংসটা আমি 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার মাংসটা আমি রান্না করে নেব। বন্ধুরা, এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে কিছুটা সাদা তেল দিয়েছি, পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। এক চামচ ঘি যোগ করব। এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি নিয়েছি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ নিয়েছি। এগুলো তেলের সঙ্গে যোগ করে দেব। তেজপাতাটা ভেঙে দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ, লঙ্কাটাও ভেঙে দিয়ে দিলাম। সামান্য একটু ফোড়নটা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, যারা এই রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। এখানে মাংসর বোল থেকে এক পিস করে মাংস আমি তেলের মধ্যে যোগ করে দেব। মাংসটা আমি রুম টেম্পারেচারের মধ্যে নিয়ে এসেছি। এভাবে এক এক করে পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা আছে এটা ভাজা হবে। গ্যাসের ফ্লেম বেশি হাই করা যাবে না, মিডিয়াম লো ফ্লেমে চিকেনটা রান্না করে নিতে হবে। বন্ধুরা, মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন যোগ করব। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। রেড মির্চ পাউডার যোগ করব 1 চামচ মতন। অল্প একটু মিষ্টি যোগ করব। চিকেনগুলো কিছুক্ষণ পরপরই এপিট ওপিট করে উল্টে দিতে হবে।
যাতে সব দিক ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটাও যোগ করে দেবো। প্রয়োজন হলে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাংসটা। সব কিছু একটু মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মাংসটা গ্রেভিটা আমি ফুটতে দেব। নরম আঁচে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, মিনিট 10 আমি মাংসটা ফুটিয়েছি। এখানে মাংস থেকে অনেকটাই জল ছেড়েছে। কিছুক্ষণ পর পর একটু নাড়া দিতে হচ্ছে। এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি চিকেনটা রান্না করে নেব। বন্ধুরা, আমাদের চিকেন চাপ প্রায় রেডি। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে বেরিয়ে আসছে। কিছুক্ষণ পর পরই এটা একটু নেড়ে দিতে হবে যাতে কড়ার সাথে আটকে না যায়। এই অবস্থায় একটু ধনেপাতা আমি যোগ করে দেব। সামান্য একটু গোলাপ জল যোগ করব, খুব অল্প পরিমাণে। 1 চামচেরও কম গোলাপ জল দিলাম। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। যে কোনো ছুটির দিনে বা অকেশনালি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের চিকেন চাপ একদম রেডি। এবার আমি এটা পাত্রে ঢেলে নেব। সামনে অনেক ফেস্টিভ্যাল আসছে, এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভীষণই টেস্টফুল একটা রেসিপি। খুব বেশি সময়ও লাগে না। বন্ধুরা, আমাদের চিকেন চাপ একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। এটা ভীষণ একটা টেস্টফুল রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।